আসসালামু আলাইকুম। ডেলি লাইফ উইথ আসের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। ডেলি লাইফ উইথ আসের আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সোনালী মুরগির রোস্ট রেসিপি। প্রথমে 2টা সোনালী মুরগির রোস্ট পিসগুলো নিয়ে নিলাম। তাতে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ অংশ পরিমাণে যতটুকু থাকে তার সম্পূর্ণ রসটুকু নিংড়ে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর ভিতরে বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 4টা এলাচ, একটু দারচিনি, 4 পিস পরিমাণ শুকনো মরিচ, 4 পিস পরিমাণ কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট হবে অতটুকু আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট হবে অতটুকু রসুন, আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এবার ব্লেন্ডারে সব মশলাগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা পানি দিয়ে নিলাম। মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে টক দই মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নেব কিছু শুকনো উপকরণ। এই যে রোস্ট মশলা 2 টেবিল চামচ পরিমাণ, তারপর টমেটো সস 1.5 টেবিল চামচ পরিমাণ। পর্যায়ে আমাদের ঘরে তৈরি একটি গরম মশলা, যা অনেক রকম গরম মশলা দিয়ে তৈরি, সেটি দিয়ে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। যে ম্যারিনেট করা মুরগির মাংসটা আছে সেটা ভালো করে ফ্রাই করে নেব। এতে একটা ভালো ফ্লেভারও অ্যাড হবে, সুন্দর একটা কালারও আসবে। আপনারা দেখে নিচ্ছেন কতটুকু কালার করে এই চিকেনগুলো আবার ভেজে নেওয়া হচ্ছে। আমাদের ভিডিওটি দেখে আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। পর্যায়ে কড়াইয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা গার্নিশিংয়ের জন্য ব্যবহার হবে এবং কিছুটা মশলার সঙ্গে ইউজ করা হবে। তো বেরেস্তা ভালো করে যখন হয়ে গেল তখন কিছুটা পরিমাণ গার্নিশিংয়ের জন্য তুলে রেখে বাকিটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি মিলিয়ে নিলাম। এখন এই মশলাটিকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, আর হালকা আছে, যাতে করে মশলাটা সুন্দর করে কষানো হয়। আমরা কিন্তু এখনও লবণ অ্যাড করি নাই। এখন এর সঙ্গে লবণ দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এবং চিনি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। দেখতে পাচ্ছেন 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করা হলো। এটাতে একটা সুইটিশ টেস্ট আসবে। অনেকে মিষ্টি স্বাদটা পছন্দ করে। যাদের ঝালটা স্বাদটা পছন্দ তারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন বা মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। সবার ঝাল স্বাদ পছন্দ না। তো এরপর মাংসগুলো মিলিয়ে দিলাম মশলার ভেতরে। এরপর কিছুটা সময় নিয়ে হালকা আছে কষে নিব মাংসটা মশলার সঙ্গে। তারপর যখন ঝোলটা একদম শুকিয়ে এসে তেল ফুটে আসবে তখন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিলাম। মাংসটা ভালো করে কুক হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এরপর হালকা আঁচে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে এই ঝোলটা টানিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল যখন চলে আসবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা যতটা শুকিয়ে যাচ্ছে, রান্নার কালারটা মাশাআল্লাহ তত সুন্দর হচ্ছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। এ পর্যায়ে রান্না প্রায় শেষ, আমরা খাবারটা সার্ভ করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের সাপোর্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।